ঘরে এ হলো রেসালাতের সাক্ষী, রসুলের সাক্ষী। এটা সাক্ষী কিন্তু, কারণ এখন রসুল তার কাছে আসছে মানুষ, আলাইকুম আসসালাম, তার কাছে মানুষ আসছে। আল্লাহ বিশ্বাস কি তিনি ডাক দিয়েছেন, তো তার ডাকে সাড়া দিয়ে মানুষ এসছে। বুঝলেন এই কথাটা? তো তাদের জন্য সাক্ষী পাবে না, এটা তাদের জন্য সাক্ষী। সে দাবি করে বলতে পারে, দাবিটা দেখাচ্ছি তোমাকে। ওয়ালিল মুমিনিন আল মুমিনাত, এটা কমনলি, এটা হয়তো সে তাদেরকে চেনেও না, সে তাদেরকে চেনেও না, সেরকম বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীদের জন্য। বোঝা গেল? ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। এখন এই জায়গাটায় দিও না, এটা দিও না, রেকর্ড দিও না। আচ্ছা, এটা তাহলে তোমার আর নাবিল দেখলে কিন্তু খেপে যায়। এখানে একটা পৃষ্ঠা উল্টো, শুরুতে আসো। শুরুতে দেখো 5, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। 71-এর 5। প্রভু আমি ডেকেছি আমার জাতিকে রাত দিন একাকার করে। করেছি আমরা, করেছি আমরা, বলো তো। মানে বিষয়টা মানে ব্যক্তির পার্সপেক্টিভ থেকে, যে ব্যক্তি কে বলছে এই কথাটা, সে অধিকার তার আছে কিনা। আমি এইটা আগে তোমাকে দেখাতে চাই যে প্রার্থনার জন্য অধিকারের দরকার। প্রার্থনার জন্য অধিকারের দরকার। তো এইটা আগে দেখো। আর আগে আল্লাহ বলেছেন আমি তার জাতির কাছে পাঠিয়েছি। হ্যাঁ, আমাদের এইটুকু বোঝার জন্য কথাটা, আন্ডারস্ট্যান্ডিং। এখন কৈফিয়ত দিচ্ছেন আল্লাহর কাছে, প্রভু আমি ডেকেছি আমার জাতিকে রাত দিন। বুঝতে পারছেন তো ভাই? বুঝতে পারছেন তো? হ্যাঁ। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। অতঃপর আদৌ বাড়ায়নি আমার এই ডাক তাদেরকে, আমাকে দেখেই এখন পালিয়ে যাওয়া ছাড়া আর কিছুই হয় না। মানে রেসালাতের বা একটা মানুষ যে আল্লাহর পথে কাজ করবে, তার সর্বোচ্চ দৃষ্টান্ত এই সূরা। বুঝছো? তাহলে একটা গ্রস যে প্রভু রিপোর্টিং, যে প্রভু আমি ডেকেছি দিন রাত একাকার করে, কিন্তু এখন আমার ডাক তারা আমাকে দেখলে পালায় যায়। এটা ছাড়া আর কিছুই বাড়াতে পারিনি আমি। বুঝতে পারলে না? এরপর দেখো, এরপর বাস্তবতাটা একটু খেয়াল করো। ওয়াইন্নি কুল্লামা দাউতুহুম, এবং আমি যখনই ডেকেছি তাদেরকে, লে তাগফিরা লাহুম, যেন তুমি ক্ষমা করে দাও তাদেরকে, যেন তুমি ক্ষমা করে দাও তাদেরকে। যে আমি এই কথা বলে যে ভাই তোমরা আসো আমার ডাকে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে। সৌরভ ব্যাপারটা বুঝো। ওই পুত্রের ব্যাপারে আমার আল্লাহর কাছে প্রার্থনাই ছিল, প্রভু আমার ছেলেটাকে তুমি এখান থেকে পরিষ্কার করে নিও। যে প্রার্থনা আমার ব্যক্তিগতভাবে, বুঝছো? হ্যাঁ। ওয়াইন্নি কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, তো আমি যখনই ডেকেছি তাদেরকে, ডেকেছি এই জন্য ডেকেছি যে তুমি তাদেরকে ক্ষমা করে দেবে।
জালু আসাবিয়াহুম ফি আযানিহিম, এই যে দেখো এরা আমার দিকে দিকেই কানে আঙ্গুল দিয়ে ঢুকাই দিত। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এবং কাপড় দিয়ে তাদের মাথা ঢেকে দিত। মানে এটা হলো নিগেশনের একটা আরব রীতি ওই অঞ্চলের, যে জামাটা দিয়ে উল্টে দিয়ে, তার মানে তোমার সাথে আর কোনো কথা নেই। ও আসারু, চরম গোয়ার্তুমি দেখিয়েছে। ওয়াস্তাকবারু, বহু বড়ত্ব দেখিয়েছে নিজেদের। ইস্তেকবার, চরম পর্যায়ের একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, যা বেটা এখান থেকে। সুম্মা ইন্নী দাওয়াতুহুম, মানে কেন আমি এই সূরাটা খুললাম, তারপরও আমি ডেকেছি তাদেরকে। বুঝছো কথাটা? মানে তাদেরকে ডেকেছি, তারা এখন আমাকে দেখলেই পালিয়ে যায়, এ তো গেল একদিকে। দ্বিতীয় আর এক হলো যে এখন এমন অবস্থা এই যে তারা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে রীতিমতো, তারপরও আমি ডেকেছি প্রকাশ্যে চিৎকার করে, জিহারান। সুম্মা ইন্নী আলান্তু, তারপর আমি এলান করেছি, ঘোষণা দিয়েছি। লাহুম, তাদের জন্য। ও আসরারতু লাহুম ইসরারান, এবং গোপনে গোপনে তাদেরকে অনেক নানানভাবে বোঝাবার চেষ্টা করেছি। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তাদেরকে বলেছি ক্ষমা প্রার্থনা করো তোমাদের প্রতিপালকের কাছে। ইন্নাহু কানা গাফফারা। এবার তার ডিটেলটা খেয়াল করো। ইউরসিল আসসামা আলাইকুম মিদরারান, তিনি আকাশ পাঠিয়ে দেবেন অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ করতে তোমাদের উপরে। বা ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তিনি মদদ দেবেন বা সহায়তা দেবেন তোমাদেরকে অনেক সম্পদ দিয়ে এবং পুত্র সন্তান দিয়ে, বংশবৃদ্ধি যাতে দ্রুত হয়। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, করে দেবেন তোমাদের জন্য বাগ বাগিচা, এবং করে দেবেন তোমাদের জন্য সেখানে মানে জলের ধারা। মা লাকুম, কি হয়েছে তোমাদের? এখান থেকে আবার অন্য ডাইমেনশনে, কি হয়েছে তোমাদের? লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, এটা একটা বিশেষ, আমরা এখানে যারা যারা বসেছি সকলে পরিপক্ক বোধ বুদ্ধির অধিকারী। আমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে যে মর্যাদা বোধ, সেটা কতটা, আল্লাহকে আমি কিভাবে দেখি, এটা এমন একটা মৌলিক কোশ্চেন আব্দুল সত্তার, যেটার উত্তর মানুষের কাছে নাই। আল্লাহর প্রতি শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, মর্যাদাবোধ, তাকে আমি কিভাবে দেখি, বুঝেছ? তো যেহেতু আদম পুত্রদের শেষ রসুল নূহ, একটা যুগ একটা কাল সে সময় চলে গেছে, এখন পৃথিবী এত নোংরা করে ফেলছে এরা যে পৃথিবী ধুয়ে ফেলতে হবে। বুঝছো না বুঝো নেই? নিজেরা মাতব্বরি করতে করতে এই পর্যায়ে গেছে। যেমন আমাদের দেশটা এখন দরকার এটাকে একবারে পুরো বঙ্গোপসাগর ওই ওই সিলেটে নিয়ে গিয়ে ওখান থেকে ঢেলে দেওয়া। একদম। ওটা আগে যেও না, কারণ ওখানে যাবো আমরা, বুঝছো? তো কতটা নাপাক করলে এই মানুষেরা ধুয়ে ফেলার প্রয়োজন দেখা দিল। তাহলে এটা তো আল্লাহর ব্যর্থতা।
তাই মনে হয় না? শুন, দেখলে মানে আল্লাহ কোথায় দেখুন, এই মানুষ যারা তো নষ্টামি করতেছে, আল্লাহকে বসে বসে তামাক খায়। মানে মানুষকে আল্লাহর সমকক্ষ বানাবার চেষ্টা আল্লাহ কিভাবে করেছেন এটা দেখো। তিনি চান মানুষ তার মতো হোক। বলো অবস্থার, তিনি চান তার মতো হোক, মানুষ তার মতো হোক। এখন এইখানে সমস্যা হলো যে ইচ্ছা দিয়েছেন মানুষকে, যে ইচ্ছাটা দিয়েছেন মানুষকে, এই ইচ্ছা তাকে শুধু নিচের দিকে টানে। মানে টেকনিক্যাল ব্যাপারটা বোঝেন, আল্লাহর যে নিজস্ব ক্যারেক্টার তার উপরে তো মানুষ সৃষ্টি। এখন ম্যাটেরিয়াল নিয়েছেন দুনিয়া থেকে, এই মাটি থেকে। কি বুঝতেছ? এই ম্যাটেরিয়াল কোথাকার? এখানকার। যে যে গ্রামের, আমরা যে যে গ্রামের লোক, সেই সেই গ্রামের মাটি। বুঝছো? তো এখন তুমি যদি একটুখানি দেহের সাথে খাতির করো, দেহ তো তোমাকে টান দেবে দুনিয়ার দিকে। ওই নাহা আর নাফসা আনিল হাওয়া। তার মানে ইমানদার যারা, তারা দেহের কোনো ডিমান্ড আসলেই সরি স্যার, এটা দেওয়া যাবে না তোমাকে। ক্ষুধা লাগছে, অপেক্ষা কর, খাবার আসুক, খাওয়া যাবে। এর জন্য চুরি করে খেতে হবে না। ওঠো, ছেড়ে দাও, বুঝেছ? ওই পিছনেটা গিয়ে বসো। না, ওখানে লোক আসবে আসবে। জিনিসটা বুঝছো? শেষ করি, আমাদের সময় শেষ। তো মা লাকুম লা তারজুনা বা তোমার লিল্লাহি ওয়াকারা ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা। যেখানে তিনি তোমাদেরকে যে মানে ধারাবাহিক একটা পরম্পরার পরে সৃষ্টি করেছেন, যেখানে তোমরা জানো, যেটা আমরা সূরা মুমিনে 23 নম্বরে দেখেছি, যে মানুষ বীর্য, তারপরে মুদগা, আলাকা পর্যায়গুলো। আর একটা বিস্ময়কর প্রশ্ন, আলাম তারাও, তোমরা কি দেখো না? দেখোনি? কাইফা খালাকা আল্লাহ সাবআ সামাওয়াতিন তিবাকান। বোঝো, কথাটার ধরনটা আগে বোঝো আবু সাত্তার। ম্যাম খোলেন কিতাবটা। তার মানে কথাটা এই ভাজে বলা যে তোমরা এটা জানো। বুঝতে পারলা কিনা? জি ম্যাম, নানিমা ওই যে 71 নম্বর সূরার 15 নম্বর আয়াত পড়ছি, বুঝেছ? কথাটার অ্যাপ্লিকেশনটা এরকম, সৌরভ বুঝছো? আলাম তারাও, তার মানে ইউ পিপল ডু নো, তোমরা জানো। তাহলে কতটা ডেভেলপ ছিল? কতটা অবগতির দিক থেকে কতটা আগানো ছিল? বলো। এই হলো কোরআন নিয়ে চিন্তা বা গবেষণার যে ব্যাপারটা, আমরা যদি না করি, র্যান্ডম পড়ে যাওয়া কোরআন, এটা কোরআন পড়া নয়। তাহলে এই যে আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকান, দেখোনি তোমরা? তারপরে তোমরা দেখেছো কিভাবে আল্লাহ ওই আকাশকে 7টি স্তরে বিন্যাস করেছে। ভাবতে পারো, আমরা এক আকাশের খবর জানি না,
আর তারা 7 আকাশের খবর জানতেন। নট অনলি দ্যাট, ওয়াজআল আল কামারা ফীহিন্না, এবং স্থাপন করেছেন একটি করে চাঁদ সেগুলোর মধ্যে। ওয়াজআল আশ-শামসা সিরাজান, এবং সেখানে স্থাপন করেছেন সূর্য প্রদীপ হিসেবে। আল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতান, মানে এই কথাগুলো এমন নয় যে এই মানুষেরা কথাগুলো জানে না, তাদেরকে জ্ঞান দেওয়া হচ্ছে। কথাগুলো মানুষেরা জানে, খোঁচা দেওয়া হচ্ছে। বেটারা তোরা এগুলো সব জানোস। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে তোমাদের? তো এখানে গেল আল্লাহু জাআলাকুম আল আরদা বাসাতান ওয়া লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা। আমি এটা কেন পড়লাম, সমাধানটা দিই। এই প্রার্থনা করার জন্য, কথা বুঝছো, ক্বালা ইয়া নূহ রাব্বি ইন্নাহু আসাউনি। 21 বলল, প্রভু এরা আমাকে সমুদয় প্রত্যাখ্যান করেছে। ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালাহু ওয়ালাদুহু ইল্লা খিসারা, এবং এরা মেনে নিয়েছে, আনুগত্য করছে সেই লোকের বা সেই লোকদের যাদের সহায় সম্পদ এবং সন্তান তাদের এই খেসারত ছাড়া কিছুই বাড়ায়নি। এখন মানুষের জীবনে খেসারত কি? যে মানুষটার সমস্ত কর্ম প্রচেষ্টা পৃথিবীতে শেষ হয়ে গেল। গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বানিয়েছি, এগুলো এখানেই শেষ। কারণ এর তো কোনো হিসাব চাওয়া হবে না, তুই কয়টা ইন্ডাস্ট্রি বানিয়েছিলে দুনিয়াতে। এরপরে টুপি দাঁড়িয়ে একেবারে মাথায় টুপি টাপি দিয়ে আওয়াজ করে বেড়ায় আছে কত লোক। টাকার বেলায় 16 আনা, ধান্দার বেলায় 16 আনা। এদিকে টুপি দাড়ি তাবলিগ জামাত, একেবারে এখানে কালো দাগ টাক সব আছে। আচ্ছা, এরপরে হলো এখন এই ওয়াকাদ আদাল্লু। হ্যাঁ, এবার আসো 26-এ। ওয়াকালা নূ রব্বি লা তাযার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, প্রভু ছেড়ে দেবা না এই পৃথিবীতে অকৃতজ্ঞদের একটাকেও, দাইয়ারা একটাও ছাড়বা না। ধোয়ার কথা যখন বলে দিল যে আই এম গোয়িং টু ওয়াশ আউট, প্রভু ওই ওদের একটাও ছাড়বা না। একটু খেয়াল করবা দাবিটা। এরপর ইন্নাকা, আবার কারণটা এইটা বোঝার জন্য এটা তোমাদেরকে আমি চিন্তার আইটেম দিলাম, যে কতটা ক্লোজার হলে, ঘনিষ্ঠ হলে আল্লাহর সাথে এইভাবে কথা বলা যায়। তারপর বলছেন ইন্নাকা ইনতাযারহুম, এই তুমি যদি ছেড়ে দাও তাদেরকে, ইউদিল্লু ইবাদাকা, এরা তোমার বান্দাদেরকে ভ্রষ্ট করবে। কি বুঝলা? তোমার বান্দাদেরকে ভ্রষ্ট করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আর জন্মও দেবে না পাপিষ্ঠ, কথা বুঝছো, অকৃতজ্ঞ ছাড়া আর কিছু জন্মও দেবে পাপিষ্ঠ অকৃতজ্ঞ। এই মানুষটা তার শেষ প্রার্থনা, রাব্বি ইগফিরলি ওয়ালে ওয়ালিদাইয়া ওয়ালে মান দাখালা বাইতিয়া, কথা বুঝছো, যারা ঢুকেছে আমার ঘরে, মুমিনা, বিশ্বাস নেওয়া হওয়ার জন্য। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী, দে আর আননোন টু হিম। বুঝলেন কথাটা? তারা সবাই তার পরিচিত এমন নাও হতে পারে, এটা আননোন চিরকালীন ফেনোমেনা হয়ে যেতে পারে।
যে চিরকাল যারা বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী হবে তাদেরকে তুমি ক্ষমা করে দিও। প্রশ্নটা তো ক্ষমা করা, ইগফিরলি ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। এটা তো তার দরকার ছিল না। কত ছোট্ট একটা জায়গা তোমাদেরকে আমি দেখাতে এনেছি, খেয়াল করো। সে একজন রাসূল, তার কাজ ক্ষমা চাওয়া, কিন্তু তার পারফরমেন্স তাকে সেই অধিকার দিয়েছে যে বাড়াবে না তুমি যারা সর্বনাশ করবে নিজেদের ধ্বংস ছাড়া আর কিছু। এটা আল্লাহকে উপদেশ দেওয়া হলো না? শুনছো তো? যখন অধিকার হয়, দাঁড়ায় যখন অধিকার, তখন কথা উল্টা পাল্টাও বলা হয়। আল্লাহ তো মাইন্ড করে না। তুমি আগে আমার হও না, তখন আর গফুরুর রহিম থাকে না, তখন খালিল হয়ে যান, বন্ধু হয়ে যান। এই টার্নিংটা অনেকের বুঝে আসে না। বুঝেছ কথাটা? এক সময় সে গোলাম হয়ে পৃথিবীতে আসে, গোলামি করে, একেবারে পারফেকশনে যখন চলে যায়, রেসালাতের জন্য আল্লাহ মনোনীত করে, মানুষের কাছে, তার কাছে ওহী পাঠান, মানুষের কাছে বলে, হ্যাঁ, বলতে 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 বলতে, এবং ওইটা তো দেখলাম দিন রাত একাকার করে বলেছি, হ্যাঁ, এইভাবে বলেছি, বুঝিয়ে বলেছি, কানে কানে বলেছি, জোরে বলেছি, চিৎকার করে বলেছি, মানে একটা মানুষের যতটা সাধ্য আছে সবচেয়ে শেষ করেছে। তারপরেও আসেনি। রোগীরা টোটালি আমাকে অবিশ্বাস করছে, আর আমাকে ছেড়ে তারা দুনিয়াদারদের পেছনে লেগে গেছে। বুঝতে পারলাম? তো দেখাতে আনলাম কি, ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। প্রভু যারা নিজেদের সর্বনাশ করবে, আমাকে তুমি একটা জীবন দিয়েছিলা, যে কাজের জন্য দিয়েছিলা, আই হ্যাভ গিভেন আপ, আমি সব করেছি তার, এটা তার অধিকার, এটা তার দাবি। তুমি আমাকে যা যা করতে বলেছো আমি সব করেছি। আল্লাহ তখন পিঠে থাপড় দেওয়া ছাড়া উপায় আছে? বেশ বেশ, ঠিক আছে, সব করেছো, দেখেছি আমি করেছো, তখন করেছো তো, আমি এখন এগুলো সব ধুয়ে দেবো। তার রায়ের পরে, রাসূলের রায়ের পরে তোমার কথা শোনেনি, ধুয়ে দিচ্ছি সব। তখন এডিশনাল প্রার্থনা হলো যে প্রভু এই কাফেরগুলোর একটারও রাখবা না, এগুলো জন্মও দেবে পাপিষ্ঠ, আর তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে। হ্যাঁ, ভাবো এটা, এটা ঠিক আমরা বলি যে কথাটাকে যদি সাজেশন হিসেবে নেই আমরা নিতে পারি, কিন্তু আমরা এটা তার দাবি। প্রভু আমার মনে হয় যেন এগুলো সব রাখলে এগুলো সব আবর্জনা তৈরি করবে। আমি ওই অধিকারের কথাটা বলছি তোমাকে বোঝাবার জন্য এখানে এনেছি। তো ইব্রাহিমের, তার চাইতে ইব্রাহিম খালিলুল্লাহ, নূহকে তো আল্লাহ খালিল বলেননি। বুঝেছ কথাটা? তো ওইটা পরে আমরা আলোচনা করবো, আমাদের সময় শুরু হয়ে গেছে। সমস্যা হয়েছে না?